আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বৃষ্টি পড়ছে, সকালে সবাইকে স্বাগতম। আজকে বাসা থেকে বের হওয়ার সময় দেখি যে বৃষ্টি পড়ে, তো আবার রেইনকোট পরে বের হয়ে গেছি, যেহেতু বাসা থেকে বের হইতে হবে, তো রেইনকোট পরে গেলাম। যাই হোক, তো আজকে শুরু করলাম, দেখা যাক কটা ডেলিভারি করে কটা ইনকাম করলাম বৃষ্টির ভিতরে। চলেন দেখতে থাকি। আর ফুল ভিডিও দেখতে হলে আর কটা ইনকাম করছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে। যাই হোক, তো প্রথম অর্ডার পেয়ে গেলাম মিঠাই, মিরপুর 2 নম্বর। তো মিঠিতে প্রথমে ফোন দিয়েছি যে আইটেমগুলো আছে কিনা, তারা বললো যে আছে। তো আসে দেখে আমি চলে আসলাম, আসে তাদেরকে বললাম যে আমার আইটেমগুলো দিন, তারা আইটেমগুলো দিল। দেওয়ার পরে তো আমি এখন বিল দিলাম, বিল দিয়ে তারপর আমি যে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো কাস্টমার বাসায় বেশি দূরে না, কাছে আছে। আর বৃষ্টিও বন্ধ হয়ে গেছে অলরেডি, বৃষ্টি দেখে আমি রেইনকোট পরে আসছি, এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যাক, তারপরে কাস্টমার বাসার লোকেশন আসলাম, কাস্টমার বললো ভাই একটু উপর দিয়ে যান, তো 8 তলা দিয়ে আসলাম। তারপর অর্ডার পেয়ে গেলাম হারপি। তো হারপিতে যেহেতু ফোনে অর্ডার নেয় না, এখন আমি যেহেতু একটু দূরে আছি, টানতে যেতে হবে, কিছু করার নাই, এরা ফোনে অর্ডার নেবে না। তারপরে চলে আসলাম, আইসা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে একটু বসতে হবে, যেহেতু অপারেশন টাইম, সময় একটু লাগবেই। আর হলো যে ক্রিটিক্যাল আইটেম, চিকেন আইটেম একটু সময় লাগবেই। যাই হোক, কি আর সময় লাগলো, কিছু করার নাই। তো অর্ডার দিয়ে এখন বসে আসি বসে থাকতে থাকতে আর কত প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে আমরা দেখি যে আরেকজন আসে আমার সাথে, আমরা একসাথে কাজ করি সবসময়। তো ও আর আমি একসাথে অর্ডার পেয়েছি, দুজনে বসে আছি চিকেন নিয়ে। যাক, তারপরে অর্ডার পেয়ে গেলাম অনেকক্ষণ, প্রায় 30 মিনিট পরে অর্ডার পেলাম, মানে খাবার হাতে পেলাম আর কি। তারপরে এখন দুজনের কাস্টমার প্রায় একই দিকে, তো দুজনে এখন চলে আসছি কাস্টমার বাসায়। তো আমার কাস্টমার লোকেশন চলে আসলাম, আইসা কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বললো ভাই একটু দাঁড়া, আমি আসতেছি। তো কাস্টমার জন্য অপেক্ষা করতেছি, উনি আসলে দিয়ে দিব। তারপরে অনেকক্ষণ গ্যাপ খাওয়ার পরে, মানে অনেকক্ষণ অর্ডার পাই নাই, এরপরে অর্ডার পাইলাম পিৎজা স্টার। তো পিৎজা স্টার এরা ফোনে অর্ডার নাই, এরা ফোনে অর্ডার দিয়ে দিছি যে একটা পিৎজা আইটেম আছে, তো রেডি করলাম। তো ওরা রেডি করতেছে, আমি এভাবে রেস্টুরেন্টে চলে আসলাম। আইসা তাদেরকে জিজ্ঞেস করলাম হয়েছে কিনা, দেখি যে এখন হয় না, ওভেনের ভিতরে আছে। যাই হোক, তো খাবার পেয়ে গেছি, মানে পিৎজা পেয়ে গেছি। বাইরে বৃষ্টির সম্ভাবনা নাই, তাই আর পিৎজা পলি দিয়ে ডাকে নাই। তো এখন চলে যাচ্ছি আমি কাস্টমার বাসার উদ্দেশ্যে। কাস্টমার বাসায় আস্তে আস্তে, এটা এই যে এলাকায় খুব পরিচিত একটা বাসা, লন্ডন হাউস বললে সবাই চিনি। তো লন্ডন হাউসে আসলাম, আইসা কাস্টমার ফোন দিলাম, কাস্টমার বললো দাঁড়ান। তারপর অর্ডার পেয়ে গেলাম ধাবা রেস্টুরেন্ট। তো ধাবা রেস্টুরেন্টে তো রেডি খাবার ফোন দেওয়া লাগবে না, চলে আসলাম। আইসা তাদেরকে মোবাইল দেখাইলাম আমার আইটেমগুলো কী কী। তো আইটেম দেখার পর তারা স্লিপ দিল, স্লিপ দেওয়ার পরে খাবার লইলাম। এখন খাবার খাতে পেয়ে গেছি, যাবে কাছে, বেশি দূরে যাবে না। আপনারা অনেকে প্রশ্ন করেন যে কাস্টমারের চেহারা দেখেন না কেন, তাদের ফেস দেখেন না কেন? বাইরে সব জায়গায় তো সব ফেস দেখা যায় না, আর আমাদের এটা তো আর ইউরোপ কান্ট্রি না, ফেস দেখালে সমস্যা আছে। আমাদের দেশে একটা নিয়ম শৃঙ্খলা আছে, বা বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ধরে যারা ধৈর্য ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের টোটাল ইনকাম আমার 10 ঘন্টায় 800 টাকা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।